মাননীয় প্রধান উপদেষ্টা অনেক সুন্দর করে মিষ্টি ভাষায় হেসে হেসে বলেছিলেন যে আপনাদের কোনো আন্দোলন করতে হবে না, আপনাদের যে দাবি দেওয়া আছে আমার কাছে লিখিতভাবে দিন, আমি আপনাদের দাবি দেওয়া পূরণ করব। আমরাও আপনার কথায় বিশ্বাস করে কোনো আন্দোলন না করেই আমাদের দাবি দেওয়াগুলো আপনার কাছে লিখিতভাবে উপস্থাপন করেছিলাম, কিন্তু আপনি আপনার কথা রাখলেন না। গত বছর মহার্ঘ ভাতা দেওয়ার কথা বলে মহার্ঘ ভাতা দিলেন না, দিলেন ফ্যাসিস্ট সরকারের দেওয়া বিশেষ প্রণোদনা, সেটাকেই এক্সটেনশন করলেন। আবার এবছর পে স্কেলের গেজেট প্রকাশ না করে এখন গড়িমসি করছেন, অথচ পে কমিশনের রিপোর্ট আপনার হাতে। আপনি ইচ্ছে করলেই যে কোনো সময় গেজেট জারি করতে পারেন। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েও আপনি কেন এদের মনে অশান্তি ঘটাচ্ছেন? অশান্তির আগুনে কেন জ্বালিয়ে পুড়িয়ে মারছেন কর্মচারীদের? আর কর্মচারীদের এই মনের আগুন, ক্ষোভের আগুন এখন সারা বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার উপক্রম হয়েছে। তাই আপনার কাছে বিনীত অনুরোধ জানাই, আপনি যেরকম বলেছিলেন যে আমার কাছে লিখিত দেন, আমি আপনাদের দাবি দেওয়াগুলো পূরণ করব, ঠিক তেমনি ভাবেই আপনি আমাদের দাবি দেওয়াগুলো পূরণ করে তারপরে আপনার ক্ষমতা থেকে চলে যাবেন। না হলে এই কর্মচারীদের অভিশাপ থেকে আপনি কখনোই মুক্তি পাবেন না, এবং কর্মচারীরা আপনাকে একজন কথা না রাখার লোক হিসাবেই চিহ্নিত করবে। আপনার যে ভাবমূর্তি, সুনাম, সেই সুনামকে অক্ষুণ্ণ রাখার জন্য হলেও কর্মচারীদের দাবি দেওয়াকে মেনে নিয়ে নবম পে স্কেলের গেজেট বাস্তবায়ন করে যাওয়ার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাই।